তো আজকে আমরা মেনলি ইন্টিগ্রেশন পড়বো আর কি। তো এটা তো তুমি নর্মালি এমনি জানো যে ইন্টিগ্রেশন হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন হচ্ছে উল্টাটা আর কি পুরোপুরি। তো এদিকে আমার বেসিক যে টার্মগুলো লাগবে আর কি। তো আমরা একদম শুরুতে ওয়ান বাই ওয়ান আসি, লাইক ধরো যে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করার জন্য একটা হচ্ছে অপারেটর ইউজ করতাম। সেটা কি ছিল অ্যাকচুয়ালি ডি বাই ডিএক্স, এমন একটা হয়তো অপারেটর ইউজ করতাম। অ্যান্ড এর ভিতরে হয়তো তুমি কি করতাম, কোনো একটা হয়তো ফাংশনকে ইনপুট দিতা, অ্যান্ড ওইটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করে দিত আর কি। তো আমরা নর্মাল একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে ডি বাই ডিএক্স, ধরো যে তুমি এর মধ্যে 5x করে ইনপুট দিছো, অ্যান্ড তুমি কি পাবা, এটা হচ্ছে জাস্ট নর্মাল ফর্মুলা যে করলে 5 × 2x আসবে, বা হচ্ছে আমার 10x চলে আসবে। এটা ছিল ডিফারেন্সিয়েশনের প্রসেসটা আর কি। তো ইন্টুইশন হচ্ছে এর ঠিক উল্টোটা আর কি। তো উল্টোটা আসলে কেমন, লাইক ধরো যে এখানে হচ্ছে আমরা আমার জিনিসটা কি হচ্ছে একটা সিম্পল ফর্মুলা দ্বারা আমরা চিন্তা করতে পারি। ডিফারেন্সিয়েশনে আমার এখানে মেইনলি n × x⁴ এমন একটা ফর্মুলা অ্যাপ্লাই হয়েছিল আর কি। তো ইন্টিগ্রেশনে হচ্ছে এর ফর্মুলাটা একটু রিভার্স আর কি, একটু অন্যরকম। তাই এখানে মাইনাস যেহেতু হয়েছে, এখানে ইন্টিগ্রেশন জিনিসটা প্লাস হবে। আর এখানে আমরা একটা ভ্যালুকে গুণ করছি, তো ইন্টিগ্রেশন হচ্ছে আমরা একটা ভ্যালু দ্বারা ভাগ করব। তো আমরা যদি এখন এই 10x যেটা আছে, তো 10x কে যদি আমি ইন্টিগ্রেশন করার যদি চিন্তা করি, তো আমার সর্বপ্রথম সেই ইন্টিগ্রাল যে অপারেটরটা সেটা আমাকে নিয়ে আসতে হবে। তো ইন্টিগ্রাল অপারেটরটা অনেকটা এরকম সামেশন সিম্বলের মতো। অ্যান্ড যেহেতু আমি এটাকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো, তো ডিএক্স অবশ্যই থাকতে হবে। তো এটা যদি ইন্টিগ্রেশন করতে চাই, তো এটার জন্য আমার অবশ্যই একটা ফর্মুলা হেল্প নেওয়া লাগবে। তো ফর্মুলাটা একটা এরকম যে ইন্টিগ্রেশন অফ x⁴n ডিএক্স, তুমি যদি এমন টার্ম যদি পাও, তাহলে হচ্ছে তুমি কি করবা, তুমি হচ্ছে একটা ফ্র্যাকশন সাইন দিবা, এন্ড উপরে হচ্ছে x⁴n+1 লিখবা। মানে হচ্ছে n এর সাথে 1 যোগ হবে, আর এই n+1 দ্বারা হচ্ছে আমরা মেনলি ভাগ দিব। এটা হচ্ছে আমার মেনলি ফর্মুলাটা। আর এখানে তো আমার কি ছিল, যেটা আমি লিখছি এখানে যে n x⁴n−1, এটা আচ্ছা, মেনলি। একটু হ্যাঁ আগে বলো। থেকে আরেকবার একটু বলেন। আহ বুঝি নাই। কোথা থেকে এই যে বলবো না? n x টু দি পাওয়ার n−1 এই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি তাহলে ইয়া করে দিই। আমার নর্মালি ডিফারেন্সিয়েশনে যদি তোমাকে একটা ফর্মুলা দেয় লাইক d/dx x⁴n, এটা আমরা ফর্মুলা কি জানতাম, n x⁴n−1 জানতাম না? হুম। তো এটা তো আমার নর্মাল ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। তো এখন হচ্ছে আমরা এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা, আমি যেটা লিখছি এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা। তোমাকে যদি বলে এই সেম x⁴n একটা হচ্ছে ফাংশন, বা হচ্ছে একটা ফাংশন অ্যাকচুয়ালি লাইক রাশি আর কি, x⁴ হচ্ছে একটা রাশি। তো এই রাশিটাকে তুমি হচ্ছে কি করবা, ইন্টিগ্রেশন করবা। তো এর আউটপুটটা এরকম দাঁড়াবে x⁴n+1 ডিভাইডেড n+1। কয়েকটা ম্যাথ করলে তুমি ফর্মুলাটা বুঝতে পারো আসলে কি প্রসেসটা হচ্ছে আর কি। তো ধরো যে আমরা এই ম্যাথটা দিয়ে করেই দেখাই আসলে আবার কি আসতেছে। তো আমি এখানে কি লিখছি, ইন্টিগ্রেশন অফ 10x dx, মানে হচ্ছে আমি এখানে আমার 5x² যেটা ছিল, ওকে ডিফারেন্সিয়েশন করে যেই সলিউশনটা পাইছি, ওকে হচ্ছে আমি ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন অফ 10x dx, তো এটা যদি করি আমার ফর্মুলা অনুসারে আমাকে কি বলছে, x⁴n। তো এখানে হচ্ছে আমি যদি একটু একটু সাজায় যদি লিখি, তো 10 হচ্ছে x dx, এটা কি লেখা যায়? 10টাকে যদি বাইরে নিয়ে আসি, 10 × x dx মানে 10 দেন হচ্ছে ইন্টিগ্রাল সাইন দেন x dx, এটা কি লেখা যায়? এইটা নিয়মে লিখতে পারবো এরকম? আমি হচ্ছে প্রপার্টিস গুলো আমি তোমাকে সামনে শিখাবো, মানে কোন প্রপার্টিসটা কিরকম। আমরা লিমিট বা ডিফারেন্সিয়েশন যখন করছিলাম তখন হচ্ছে কনস্ট্যান্ট গুলোকে যেভাবে আমরা বাইরে নিয়ে আসতে পারতাম, ইন্টিগ্রেশনও সেম এরকম প্রপার্টিস কিছু আছে আর কি। আমি সবগুলো ওয়ান বাই ওয়ান দেখাবো, বাট আমি হচ্ছে আগে একটা ম্যাথ দেখাচ্ছি যাতে হচ্ছে তোমার জিনিসটা একটু ক্যাপচার করতে পারো আর কি। তো 10টাকে আমরা চাইলে বাইরে নিয়ে আসতে পারি, দেন চাইলে এটা লেখা যায়। এখন তুমি খেয়াল করো এখানে আমি কি করতেছি, তো এক্স এর পাওয়ার কিছু না থাকা হয়তো 1 আছে আর কি, অ্যান্ড ডিএক্স। তো এখন খেয়াল করো আমার এখানে কি বলছে, যদি x⁴n থাকে তো আমি কি করব, ওর সাথে এক যোগ করব। তো এখানে হচ্ছে x⁴ যেহেতু 1, তো 1 এর সাথে আমি 1 যোগ করব। আহ, আর মানে একটা ফ্র্যাকশন সাইন দিব, দেন হচ্ছে x এর সাথে 1+1 করব, এন্ড এই 1+1 দ্বারাই মিলে হচ্ছে ভাগ করে দিব। তো এটাই কি আমার ফর্মুলা অনুসারে করার কথা না? হুম। আচ্ছা, তো এটা যদি করি, তো আমার এখানে কি আসে খেয়াল করো, আমার আসে 10 × x² বাই 2 আসে না? হ্যাঁ। বা হচ্ছে আবার 5x² আসে। তো ইন্টিগ্রেশন করার সময় আমরা আসলে এটাকে 5x² বলবো না,
এখানে একটা প্লাস সি দিব। এই প্লাস সিটা মানে হচ্ছে কনস্ট্যান্ট। এটা সামনে আমি ব্যাখ্যা দেবো কেন প্লাস সিটা দিচ্ছি। তো এখন জাস্ট তোমাকে যে জিনিসটা বললাম, যে ডিফারেন্সিয়ালে আমরা একটা ডিফারেন্সিয়াল অপারেটর ইউজ করতাম, ডি বাই ডিএক্স যাকে বলতো। ওর মধ্যে যদি কোনো তুমি রাশি ইনপুট দিতা, ওকে তোমাকে ডিফারেন্সিয়েট করে আউটপুট দিত। ইন্টিগ্রেশনে সেম, একটা রাশি ইনপুট দিলে ইন্টিগ্রেশন করে আউটপুট দিবে। আর এর একটা এক্সাম্পল দেখলাম যে 10x কে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি, ঠিক আমরা আমার ডিফারেন্সিয়েশন করার সময় যে কোশ্চেনটা চুজ করছিলাম সেম ওই জিনিসটাই পাচ্ছি। এই পার্টটাকে তুমি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে জাস্ট একদম প্রথম বেসিক আর কি। তো এখন আমি একটু বইয়ে চলে যাই। আচ্ছা, বইটা হচ্ছে মেনলি এটা ছিল আর কি। এখানে যে জিনিসগুলো তোমার লাগবে, আচ্ছা আমি আপাতত বই জাস্ট এই পার্টটাকে মেনলি দেখাইছি। যে আমরা শুরুতে ডি বাই ডিএক্স, একটা হচ্ছে আমরা ফর্মুলা দেখতাম আর কি, লাইক এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা এটাকে এভাবে লিখতাম না, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ফর্মুলা অনুসারে। হুম। আচ্ছা, ইন্টিগ্রেশন হ্যাঁ। আমরা যেটা করতেছি, ইন্টিগ্রেশন আমরা মিলে এই পার্টটা করতেছি, যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে ওইটাকে আমরা কি করতেছি, আমার হচ্ছে এক্স টু দি এন প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে এন প্লাস ওয়ান করতেছি প্লাস সি। এটা একটা ডিরেক্ট ফর্মুলা আর কি। এটাই মাত্র মানে মেইনলি অ্যাপ্লাই করছিলাম। এটা কি বুঝছো? আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, এখন বুঝতে হচ্ছে পারছি। আমরা আরেকটু ডিটেলসে যাব। তো ধরো যে এখন আমি বললাম যে একটা কোশ্চেন দিলাম, এন্ড কোশ্চেন দিয়ে আমি বলতেছি যে 5x² প্লাস হচ্ছে 3। এটা ধরো হচ্ছে একটা মানে রাশি আর কি। আমি বললাম যে তুমি হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করে দাও। 5x² প্লাস 3 এটা ধরো হচ্ছে একটা রাশি। এন্ড আরেকটা লিখলাম ধরো হচ্ছে বি দিয়ে 5x² প্লাস ধরো হচ্ছে 6, এটাও একটা লিখছি। আর এখানে ধরো হচ্ছে আরেকটা লিখলাম 5x² প্লাস হচ্ছে 7। তো ধরো যে আমি তিনটা লিখছি, and তিনটা হচ্ছে তিনটা কোশ্চেন, এন্ড তোমাকে আমি বললাম যে তুমি এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশন করে দাও। তো আমাকে উত্তরগুলো বলতে পারবা কত আসবে? 1 মিনিট একটু ট্রাই করে নিই। আর হ্যাঁ, তুমি হচ্ছে একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে খাতাটা নিয়ে বসো। খাতাটা নিয়ে বসে and হচ্ছে সাথে সাথে সলভ করো। আমি হয়তো তোমাকে হয়তো কোনো ম্যাথ করতেও দিতে পারি, আর এটা হচ্ছে তোমাকে হচ্ছে সলভ করে পিকচার হয়তো মানে পাঠানো লাগতে পারে। আচ্ছা। এ নাম্বারটা কি ডিফারেন্সিয়েশন করতে পারতেছো? হ্যাঁ, পারতেছি। হ্যাঁ, অ্যান্সার কত হচ্ছে? ওয়েট 1 মিনিট, একটু করছি তো, তাই। আচ্ছা আচ্ছা। আর তোমাদের হচ্ছে আমি বিএসসি আরেকটা স্টুডেন্ট জাস্ট ওকে পড়াইতে গেছিলাম, ও আমাকে বললো যে তোমাদের নাকি রেজাল্ট এটাই ফাইনাল, মানে ডিটেল যে রেজাল্টটা নাম্বার নাকি দিবে না। এটা কি আসলে সত্যি? আমরা আর কি বুঝতে পারতেছি না, স্যার বলে নাই কিছু, আমাদের জাস্ট ক্লাসে আর কি অ্যানাউন্স করে দিছে। তো এটা বললো আপনার অনেক। ওই স্টুডেন্টের রেজাল্ট কি হয়েছে? সবাই তো মানে ম্যাক্সিমাম তো পাস করবে, এটা তো স্বাভাবিক আর কি। বললো 43% না কত পার্সেন্ট পাস করছে। এটা আসলে পাস তো পাসই, আমার কথা হচ্ছে কত পেয়ে পাস এটা জানাটা বেশি জরুরি। আমাদের ক্লাসে 20% মতো করছে পাস। আচ্ছা। আচ্ছা।
ডিফারেন্সিয়েশন করতে পারছো? এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা একটু বলে দেবেন? আমি ডিফারেন্সিয়েশন করতে বলছি, ইন্টিগ্রেশন কিন্তু না। হ্যাঁ, ওইটাই। তুমি এক্স টু দি পাওয়ার এটার এন এর এটার সূত্র। তুমি এটার ডিফারেন্সিয়েশন পারছো না? এটা তো খুবই সিম্পল। আচ্ছা আমি না, করে দেখাচ্ছি। পারতেছি। আচ্ছা দাঁড়াও। তো আমার হচ্ছে ডি বাই ডি এক্স 5x² + 3, এটা না মেনলি? হুম আচ্ছা আমার x⁴ এর ফর্মুলাটা কি ছিল? এখানে হচ্ছে টু যেটা আছে মানে হচ্ছে আমার পাওয়ার যেটা, ওইটা থেকে কি আমরা কি মানে এই সেম পাওয়ারটাকে সামনে লিখতাম এন্ড দেন এটা থেকে এক কি বিয়োগ করতাম না? হুম হুম তো এখানে আমার কি আসবে? এই যে আমি যে লিখছি ডি বাই ডি এক্স 5x² + 3, ভেঙে ভেঙে তো এটাকে এভাবে লেখা যায় ডি বাই ডি এক্স দেন হচ্ছে 5x², দেন প্লাস দিয়ে আমি এভাবে লিখতে পারি ডি বাই ডি এক্স 3। তো আমি জিনিসটাকে ভেঙে এভাবে লিখতে পারি। এখন কথা হচ্ছে ডি বাই ডি এক্স 3, তো এটা কি আমার 3 কি একটা কনস্ট্যান্ট না? জিরো হবে এটা। হ্যাঁ এটা তো আমার জিরো চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আর ডি বাই ডি এক্স 5x², তো এখানে আমি ফাইভটাকে বাইরে এনে এভাবে লিখতে পারতাম ডি বাই ডি এক্স x²। দেন হচ্ছে আহ এখানে আমি যেহেতু দেখতেছি এক্স এর পাওয়ার হচ্ছে টু, তো টুটা আমার সামনে আসবে। দেন এক্স থেকে এক্স এর পাওয়ার হচ্ছে টু, তো টু থেকে এক মাইনাস হবে। এটা আমার কি মানে মেইন ম্যাথটা ছিল না বা ফর্মুলাটা এরকমই ছিল না? হ্যাঁ। আচ্ছা তো এখানে আমার পরে কি আসে? তো 5 × 2 দেন x⁴ বা হচ্ছে 10x আসে। এটাই তো আমার মিলে আসে। হুম হুম এটাই কিছু আগে করাইছিলাম, একদম একই কোশ্চেন বলতে গেলে, বাট এটা আসলে না পারাটা খুবই দুঃখজনক। আর কথা হচ্ছে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন একদম প্রথম ফর্মুলা। মানে তুমি টেস্ট পরীক্ষা দিয়ে আসছো কিন্তু এটা পারো না, এটা আসলে খুবই খারাপ। অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা এখন কথা হচ্ছে এই ম্যাথটা তো বুঝছো, একে আমি ডিফারেন্সিয়েশন জাস্ট করছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা এখন আমি বি কে ডিফারেন্সিয়েশন করব। তুমি আমাকে বলো বি আর সি কে যদি ডিফারেন্সিয়েশন করি আমার সলিউশন কি আসবে? সেম। সেমই তো আসবে। তার মানে হচ্ছে ওরও সলিউশন 10x, ওরও সলিউশন হচ্ছে 10x। তো তুমি একটা জিনিস খেয়াল করো, আমার কিন্তু ইনিশিয়ালি কোশ্চেন গুলো ডিফারেন্ট ছিল বাট তারপর সলিউশন সেম আসতেছে না? হুম তো এখন আমি এটাকে একটু রিভার্স ভাবে চিন্তা করব। তো রিভার্স ভাবে যদি চিন্তা করি, আমি এদিকে লিখতেছি। ধরো যে আমি যদি তোমাকে এখন যদি বলি 10x কে তুমি এখন ইন্টিগ্রেশন করো, 10x কে ইন্টিগ্রেশন করো। তো ইন্টিগ্রেশনের আমার যে ফর্মুলাটা আর কি, তো এখানে ফর্মুলাটা অনেকটা এরকম ছিল, x⁴n থাকলে আমরা যেটা লিখতাম x⁴n+1 ডিভাইডেড হচ্ছে n+1 প্লাস সি আর কি। আমার ফর্মুলাটা হচ্ছে মেনলি এটা, যেটা মাত্র দেখাইছিলাম আর কি। তো এখন যদি আমরা সেম ভাবে যদি ইন্টিগ্রেশন করি, তো টেনটা সর্বপ্রথম সামনে আসবে দেন এক্স ডিএক্স। এখানে আমার এক্স এর পাওয়ার কি ওয়ান না? হ্যাঁ। তো আমি কি লিখতে পারি x⁴1+1, কারণ এক্সটাই মানে ওয়ানই তো আমার অ্যাকচুয়ালি এন। তো ওয়ানের সাথে ওয়ান যোগ হবে দেন এই 1+1 এটা ভাগ হয়ে যাবে অ্যান্ড প্লাস সি, এটা আসতেছে ঠিক না? হুম পরে আমি লিখতে পারি 10 × x² / 2 প্লাস সি, অ্যান্ড পরে আমি লিখতে পারি 10/2, তো 5x² প্লাস সি। এটাই তো আমার আসে ঠিক না? হুম এখন সিটা কেন দিলাম? এই সি এর মধ্যে অ্যাকচুয়ালি 3 6 7 8 9 10 ইনফিনিটের পর্যন্ত নাম্বার আসলে মেনটেন করতেছে এই সিটাই। আর সি আবার জিরো হতে পারে। আচ্ছা। তো কথা হচ্ছে যে আমরা যদি ইন্টিগ্রেশন করি আমরা অলওয়েজ ডিফল্ট একটা সি দিতে হবে, কারণ আমরা আসলে জানি না এই যে 10x যেটা, 10x আসলে কার ডিফারেন্সিয়েশন করার পরের সলিউশন, এটা কিন্তু আমরা জানি না। তো যেহেতু হচ্ছে আমরা জানি না, তো হচ্ছে আমরা সি দিয়ে যাব। তো এটা আসলে এখানে 3 6 7 নাও থাকতে পারে, জিরো থাকতে পারে, but তারপর আমাকে সি দিতে হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমি এটা একটু তুলি। 1 মিনিট। আচ্ছা তুমি তুলবা, আমি বলি তোমাকে হচ্ছে আমি এই স্লাইড দিয়ে দিব, রেকর্ড পাবা। দেন হচ্ছে তোমার ইয়া থাকবে আর কি, বইয়েও আমি যেগুলো দাগাবো বই একদম দাগানো অবস্থায় পাবো আর কি। লাইক ধরো যে তুমি হচ্ছে পরে দাগানো বই থেকে তুমি নিজে আর কি তোমার বইয়ে সেম ভাবে দাগায় ফেলবা। আর স্লাইড থেকেও তুমি নিজের মতো করে আলাদা টাইম নিয়ে আর কি নোট করতে পারবা। এটা হচ্ছে পুরোটা তোমার ইচ্ছা, এখনো তুলতে পারো, মানে এখন তুলে হচ্ছে একটু তাড়াহুড়ো হচ্ছে তোমার ধরো হচ্ছে ইয়া হইতে পারে, ধরো হচ্ছে লেখা নষ্ট হইতে পারে বা খারাপ হইতে পারে।
বা এখন মোটামুটি একটু একটু তুলতে পারো আর প্র্যাকটিস করতে পারো, বাট পুরোটা পরে হচ্ছে তোলার সুযোগ পাবো, এটা তোমার ইচ্ছা, কি করবা? আমি একটুখানি মাথাতে অ্যাডজাস্ট করবো। আচ্ছা তাহলে তুলো তাহলে। হ্যাঁ, হয়েছে। তো এখন সামনের দিকে চাই। তো একটা জিনিস মাথায় রাখবা, ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের উল্টা, এই কথাটা হচ্ছে সবসময় মাথায় রাখবা। তো আমরা এখন ধর হচ্ছে কিছু এক্সাম্পল দেখবো, আর আরেকটা জিনিস মাথায় রাখবা, ডিফারেন্সিয়েশনে আমার গুণ হয়, ইন্টিগ্রেশন হচ্ছে ভাগ হবে। আমি লিখে দিচ্ছি। আমি যে লাস্ট দুইটা পয়েন্ট যে লিখলাম, তুমি কি এটার সাথে কি তুমি একমত বা কনফিউশন আছে? না। আচ্ছা, তো সামনে দিয়েছি। তো আমি হচ্ছে কয়েকটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলো তোমাকে মনে করাই। লাইক ধরো যে তুমি হচ্ছে ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, এটার ডিফারেন্সিয়েশন তুমি কি পড়ছিলা? e⁻x। ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, আমি ধরো আরেকটা লিখলাম ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এম এক্স, এটার ডিফারেন্সিয়েশন কি পড়ছিলা? e⁻mx। আর কিছু নাই? m হ্যাঁ, এম ই টু দি পাওয়ার এম এক্স, মানে চেইন রুল অনুযায়ী মেনলি আসে, যেভাবে আর কি মেনলি আসতো এই পার্টটা। আমি যদি এখানে যদি একটু লিখি, তো আমার হচ্ছে সর্বপ্রথম আমরা কি করতাম, ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স। তো তো আগে আমরা হচ্ছে এই এম এক্স কে আহ, মানে পুরো এক্স এর মধ্যে চিন্তা করতাম, তো এটাকে আমরা এটাই লিখে দিতাম। পরে হচ্ছে এই এম এক্স কে আমরা আবার ডিফারেন্সিয়েশন করতাম না চেইন রুল অনুযায়ী। হুম। তো এটা যদি করি, এম আমার কনস্ট্যান্ট, তো এমটা সামনে চলে আসবে, তো এই এম ই টু দি পাওয়ার এম এক্স, দেন হচ্ছে ডি বাই ডি এক্স, এক্স থাকতো, এটা ছিল না? হ্যাঁ। আর এটা করলে তোমার মান ওয়ান আসে, বা হচ্ছে এম ই টু দি পাওয়ার এম এক্স, এটাই তো মিলে আসে। হুম। আচ্ছা, তো এখানে আমরা তাই করছি চেইন রুল অনুযায়ী। তো আমরা আরো কয়েকটা দেখাই, তো একটু খেয়াল করো, ডিফারেন্সিয়েশন করছি, এম হচ্ছে আমার গুণ হয়েছে, জাস্ট এটা একটু ফোকাস করো। দেন আমরা আরো কয়েকটা ফর্মুলা লিখি, লাইক ধরো যে ডি বাই ডি এক্স সাইন এক্স, সাইন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি কজ এক্স পেতাম না? হুম। দেন ধরো যে আরেকটা লিখলাম ডি বাই ডি এক্স কজ এক্স, কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি পেতাম? sin x মাইনাস সাইন এক্স। মাইনাস sin x। মাইনাস সাইন এক্স, আচ্ছা। দেন হচ্ছে ডি বাই ডি এক্স লন এক্স, লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পেতাম? হাফ। লন মনে এক্স, পড়তেছে না। মনে পড়তেছে না? হাফ দিয়ে কিছু একটা ছিল। হাফ না অ্যাকচুয়ালি, মানে ওয়ান বাই এক্স ছিল, লন এক্স এটা ছিল ওয়ান বাই এক্স। দেন ধরো হচ্ছে ডি বাই ডি এক্স
কজ এক্স তো, দেন হচ্ছে তো যে টেন এক্স, টেন এক্স এরটা মনে আছে? কোটেক্স। না, এটা আন্তাজি বলছো, টেন এক্স হচ্ছে সেক্স স্কোয়ার এক্স। এগুলো একটু মুখস্থ করে ফেলা লাগবে। তো টেন এক্স হচ্ছে সেক্স স্কোয়ার এক্স। আমি মোটামুটি অনেকগুলো লিখছি। তো এখন কথা হচ্ছে, এরকম আরো ফর্মুলা আছে। এখানে যদি আসি, এই যে দেখো এখানে প্রচুর ফর্মুলা আছে। আমরা হচ্ছে পরে ইন্টিগ্রেশনে ব্যাক করব কিভাবে আসলে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আসতেছে। তো এদিকে আবার চলে আসি। আমরা জাস্ট ফর্মুলাকে নিয়ে আসলাম আর কি। তো এখন আমরা কি করি একটু খেয়াল করো। আমি এখন প্রত্যেকটা ইন্টিগ্রেশন করব। তো তোমাকে যদি বলি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এর উত্তরটা কি আসবে বলতে পারবা? উল্টা ভাবে চিন্তা করো। লাইক তার মানে কি দাঁড়ায়, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করে যেহেতু ই টু দি পাওয়ার এক্স পাইছি, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া লাগবে না? হুম। তো এটা আসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি আসবে। এখন হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, ওকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটা কি আসবে বলতে পারবা? আমি এন যদি ই টু দি পাওয়ার এন এক্স। না না, আমি একটু বলি খেয়াল করো। ই টু দি পাওয়ার এম এক্স কে ডিফারেন্সিয়েট করে এম ই টু দি পাওয়ার এম এক্স পাইছিলাম। বাট ইন্টিগ্রেশনে হচ্ছে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স কে এম দ্বারা ভাগ করা লাগবে। আমি বলছি না ডিফারেন্সিয়েশনে গুণ হয় আর ইন্টিগ্রেশনে জিনিসটা ভাগ হয় আর কি। মানে এক্স এর সাথে যে সহগটা ডিফারেন্সিয়েশন করার হুম। সময় এক্স এর সাথে সহগটা সামনে আসতো, বাট ইন্টিগ্রেশন জিনিসটা ভাগ হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, এটা একটু ব্যতিক্রম লাগতে পারে, বাট পরেগুলো একটু ইজি লাগবে। আমি যদি লিখি ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স, এটা কি আসবে বলতে পারবা? সাইন এক্স কে করে যেহেতু আমরা কজ এক্স পাচ্ছি ডিফারেন্সিয়েশন করে, কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাবো। আমরা সাইন এক্স থেকে কজ এক্স এ গেছিলাম না ডিফারেন্সিয়েশন হুম। করে? তো ইন্টিগ্রেশন করলে আমরা জিনিসটা কি পাবো? কজ এক্স থেকে হচ্ছে সাইন এক্স পাবো। এটা মাথায় রাখবা। আচ্ছা। দেন হচ্ছে যদি এখানে আসি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, তো এটাকে যদি করি কি পাবো বলতে পারবা? মাইনাস কজ এক্স। হ্যাঁ, মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স প্লাস সি। আমি যদি লিখি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স, এটা কি পাবো বলতে পারবা? লন এক্স লন এক্স প্লাস সি প্লাস। পাবো। লাস্টের যদি করি ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, তো এটা পাবো টেন এক্স প্লাস সি। তো মোটামুটি এখন বুঝতে পারছো। তাই আমি হচ্ছে কয়েকটা ফর্মুলা দিয়ে তোমাকে হচ্ছে এক্সাম্পল দেখাচ্ছিলাম আসলে জিনিসটা কেমন। এখন হচ্ছে আমরা একদম বইয়ে চলে যাব। আহ তোমার হচ্ছে এই পার্টটা কি তুলতে হবে, দেখো তো এই পার্টটা। 1 মিনিট লাগবে। আচ্ছা, তাহলে একটু তুলে ফেলো। হয়েছে। তা আমরা বইয়ে ব্যাক করি। আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখাইতে মিস করছিলাম, এটা একটু দেখাই দিই।
সেটা হচ্ছে যে তোমার ইন্টিগ্রেশনে যে আমরা একটা ইন্টিগ্রাল সাইন ইউজ করতেছি না, হুম। তো এটা একটু ব্যাখ্যাটা দিয়ে দিই। লাইক এরকম যে একটা সিম্বল ইউজ করছি, এটা মেইনলি ইন্টিগ্রেশন মানে হচ্ছে, ইন্টিগ্রেশনের মিনিং হচ্ছে এরিয়া বের করা, এরিয়া বের করা, এরিয়া বের করা। বা হচ্ছে তুমি এভাবে চিন্তা করতে পারো, সামেশন অফ এরিয়া। এটা হচ্ছে একদম ইন্টিগ্রেশনের মানে আমাদের হচ্ছে লাইক অ্যাপ্লিকেশন যদি বল, লাইক তুমি কেন ইন্টিগ্রেশন শিখতেছো, আসলে অ্যাপ্লিকেশনে যদি আসি তো এরিয়া বের করতে মিলে আমরা মানে ইন্টিগ্রেশনটা শিখতেছি। তো সামেশন অফ এরিয়া। আর তোমাকে যদি বলে ডিফারেন্সিয়েশনটা কেন, তো ডিফারেন্সিয়েশনটা হচ্ছে মেনলি স্লোপ বের করা বা হচ্ছে ঢাল বের করা মিন করে। তো তুমি হচ্ছে ইয়াতে কি বলে জানি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে ঢাল বের করা মানে ঢাল বের করা শিখছিলে না, ডিওয়াই বাই ডিএক্স। হুম। তো ওইটা তো মিলে ঢাল ছিল, তো ডিফারেন্সিয়েশন করে আমরা ঢাল বের করতাম। তো এটা দ্বারা আমরা আসলে স্লোপ বের করতাম, স্লোপ বের করতাম। আর হচ্ছে আমার ইন্টিগ্রেশন দ্বারা আমরা এরিয়া বের করব। তো এই যে যেই সিম্বলটা আসছে, তো এটা হচ্ছে মেইনলি এস থেকে আসে। তো সামেশনে যে এসটা আছে, এই সামেশনে এসটাকে তুমি যদি টেনে যদি লম্বা করো, তাহলে হচ্ছে তুমি ইন্টিগ্রাল সাইনটা পাবা। আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে একটা টপিক, মানে টপিক তেমন একটা বেসিক আর কি। তো বইয়ে আসলাম। তো এখন হচ্ছে তোমাকে আমি দেখাই আমরা কোনগুলো আসলে মেনলি শিখছি। এটা দেখতে পারো 3 নাম্বারটা। এটা কি দেখো তো, আমরা দেখছিলাম না লাইক ই টু দি পাওয়ার এম এক্স, ওকে রিফ্রেশ করলে আমরা এম ই টু দি পাওয়ার এম এক্স পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, তো এখন ইন্টিগ্রেশনটা দেখো, ইন্টিগ্রেশন যদিও করি আমরা কি 1/e টু দি পাওয়ার mx প্লাস সি পাই না? হুম। আচ্ছা, দেন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আমরা এ টু দি পাওয়ার এক্স লনে পেতাম না? হুম। আর ইন্টিগ্রেশন হচ্ছে আমরা এ টু দি পাওয়ার এক্স বাই লনে প্লাস সি পাবো। আচ্ছা। আচ্ছা, দেন হচ্ছে আমরা এটা দেখছিলাম ডি বাই ডি এক্স সাইন এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল কি কজ এক্স। আর কজ এক্স এর ইন্টিগ্রেশন গুলো দেখো, সাইন এক্স প্লাস সি না, ঠিক উল্টোটা হয়েছে না? হুম। দেন এটা দেখো, কজ এক্স কে ডিফারেন্সিয়েশন যদি করো তুমি মাইনাস সাইন এক্স পাচ্ছ। আর সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করো তুমি নিজে কি বলছিলা, মাইনাস কজ এক্স প্লাস সি। ম্যাচ করছে? হ্যাঁ। আচ্ছা, পরে আসি। দেন 7 নাম্বার দেখো, 8 নাম্বার দেখো, 9 দেখো, 10 দেখো, 7 থেকে 10 এন্ড দেন হচ্ছে 2, এগুলো প্রত্যেকটা ম্যাচ করছে নাকি এটা একটু জানো। হ্যাঁ, ম্যাচ করছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তো মোটামুটি কি আইডিয়া আসছে যে ডিফারেন্সিয়েশন জিনিসটা কি আর ইন্টিগ্রেশন জিনিসটা কি? হুম। আচ্ছা, আমরা হচ্ছে আরো কিছু জিনিস তোমাকে দেখাই। দেন শুরুতে হচ্ছে আমরা এটা শিখছিলাম ডি বাই ডিএক্স, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন ফাংশন সেই জায়গায়। আমরা একটু আবার শুরুতে একটু ব্যাক করি। ধরো যে তোমাকে বললো ডি বাই ডিএক্স 5, ওকে যদি করতে বলে সলিউশন কি আসবে আমার? পাই। জিরো। জিরো আসবে। আচ্ছা, জিরোটা আসলে কিভাবে আসে ভেঙে যদি দেখি, আমরা মনে মনে কি চিন্তা করতে পারি, এখানে হচ্ছে ডি বাই ডিএক্স মনে মনে চিন্তা করতে পারি না 5 × 1, ওর সাথে একটা 1 গুণ আকারে আছে। হুম। আচ্ছা, তো এই 1 কে আমি একটু সাজায় 5 × x টু দি পাওয়ার 0 লিখতে পারি। হ্যাঁ।
তো আমার এখন ডিফারেন্সিয়েশন ফর্মুলা অনুযায়ী এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন যা ছিল ওইটা কিন্তু মেনলি এখানে অ্যাপ্লাই হবে। তো ওইটা আমার কি ছিল, জিরো, ফর্মুলাটা মানে পয়েন্ট এরকম ছিল যে জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান, এটা ছিল না? হুম। তো দেন ফাইনালি আমার জিরো আসতেছে, এটাই ছিল আমার ডিফারেন্সিয়েশনের বেসিক। এখন কথা হচ্ছে ইন্টিগ্রেশনে যদি আসি, তো তোমাকে যদি বলে ধরো যে তোমার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, তো এটা আমরা কি পাচ্ছিলাম, এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস সি ছিল না? হুম। বা হচ্ছে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। এখন ধরো যে আমি বললাম ইন্টিগ্রেশন অফ জাস্ট ডিএক্স, এরকম কিছু একটা বললাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, বা ধরো যে ইন্টিগ্রেশন অফ ফাইভ ডিএক্স দিলাম, ধরো যে এটা লিখি ইন্টিগ্রেশন অফ ফাইভ ডিএক্স। তো এটা যদি করতে চাই, ফাইভটাকে আগে আমার বাইরে আনতে হবে যেহেতু কনস্ট্যান্ট, দেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকবে, এটা মিলিয়ে থাকে। এখন আমি হচ্ছে এই ফাঁকা জায়গাটাতে একটা ওয়ান চিন্তা করতে পারি, ঠিক না? হুম। এই ওয়ানটাকে আবার আমি কি লিখতে পারি, এক্স টু জিরো লিখতে পারি। হ্যাঁ। তো এখন ফর্মুলা অনুযায়ী আমার আসবে ফাইভ ইন্টু এক্স টু জিরো প্লাস ওয়ান অ্যান্ড জিরো প্লাস ওয়ান, এটা আসে, দেন প্লাস সি। অ্যান্ড এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি ফাইভ এক্স প্লাস সি, এটাই আসে না? হুম। তো তার মানে হচ্ছে তুমি হচ্ছে ইন্টিগ্রেশনে লাইক কিছু যদি না থাকে, লাইক এরকম যদি ব্ল্যাঙ্ক কিছু থাকে, ওইটা থেকে তুমি এক্স পাবা, এটা মাথায় রাখবে। আচ্ছা। মানে হচ্ছে সামারিটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স যদি থাকে, এক্স প্লাস সি হচ্ছে সলিউশন, এটা হচ্ছে সামারি। তো এটা হচ্ছে মেইনলি এদিকে দিয়ে রাখছে, এই পার্টটাতে এটা মিলিয়ে দেওয়া, এখানে খেয়াল করতে পারো যে এক্স প্লাস সি কিভাবে আর কি মিলিয়ে আসতেছে। এখন একটু আমরা তো অনেক সুন্দর সুন্দর পাওয়ার দেখলাম আর কি। তো ধরো যে আমরা হচ্ছে একটু ইয়া করি, ডিফারেন্ট কিছু দেখি। ইন্ট্রিগ ধরো যে ডিফারেন্সিয়েশন দিয়ে দেখি, ডি বাই ডি এক্স অফ রুট এক্স, এটা করলে আমরা কি পেতাম? এক্স টু দি টু এক্স নাকি এক্স টু দি পাওয়ার হাফ? কি বললো আরেকবার একটু বলতো। টু এক্স অথবা এক্স টু দি পাওয়ার হাফ হবে। না, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু বা হাফ লেখা, ওয়ান। আচ্ছা। তুমি এটা বলছো এক্স টু বা হাফ, আচ্ছা আমি সলিউশন হুম। চাচ্ছিলাম ডিরেক্টর কি, যাই হোক। হ্যাঁ, এক্স টু বা হাফ টু এক্স না, মানে এক্স টু বা হাফ। তো এটাকে যদি করি আমার কি আসবে, ডি বাই ডি এক্স, মানে ফর্মুলা অনুসারে হাফ ইন্টু এক্স টু পাওয়ার হাফ মাইনাস ওয়ান আসতো না? হুম। বা হচ্ছে হাফ ইন্টু এক্স টু পাওয়ার মাইনাস হাফ, এটা আসতো না? হুম। আর মাইনাস হাফকে আমরা কি লিখতে পারতাম, ওয়ান বাই রুট টু বা এক্স টু বা হাফ, এভাবে লেখা যায়। হ্যাঁ। তো এই হাফটাই মানে পাওয়ারে হাফ থাকা মানে তোমার অ্যাকচুয়ালি রুট এক্সপেন্ড করে, ঠিক না? হুম। বা হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স, এটা হচ্ছে মেনলি ডিফারেন্সিয়েশন করে আসতো, এটাই তো আমরা শিখছিলাম। হ্যাঁ। এখন হচ্ছে ইন্টিগ্রেশন করবো। আচ্ছা আমি যদি একটু দৌড়াচ্ছি আর কি, লাইক তোমার এখানে কিছু কি আবার তুলতে হবে, খেয়াল করো তো। না। আচ্ছা তাহলে সামনের দিকে যাই। তোমার যদি বুঝতে সমস্যা হয় আমাকে বইলো আর কি। তো এখন হচ্ছে আমরা এখানে যে সলিউশনটা পাইছি যে ওয়ান বাই টু রুট এক্স, ওকে ইন্টিগ্রেশন করবো। তো ওয়ান বাই টু রুট এক্স ডিএক্স ইন্টিগ্রেশন যদি করি, হাফ হচ্ছে আমার কনস্ট্যান্ট, হাফটাকে বাইরে আনবো, দেন ওয়ান বাই রুট এক্স ডিএক্স, দেন হচ্ছে যেহেতু এক্স এর পাওয়ার মানে
এক্স মানে রুট এক্স যেহেতু, তো ওকে আমি লিখতে পারি এক্স টু বা হাফ ডিএক্স। এন্ড পরে হচ্ছে আমি এটাকে এভাবে লিখতে পারি এক্স টু বা মাইনাস হাফ ডিএক্স। দেখা যায় জিনিসটা? হুম। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব। তো ইন্টিগ্রেশন অনুযায়ী এটা আসবে এক্স টু বার মাইনাস হাফ প্লাস ওয়ান আর ডিভাইডেড মাইনাস হাফ প্লাস ওয়ান। এটা না? হ্যাঁ। তো এটাকে আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু এক্স টু বার হাফ, আর ডিভাইড হচ্ছে একটা হাফ থাকে, তো এই হাফ আর এই হাফ চলে যাবে। তো জাস্ট এক্স টু বার হাফ প্লাস সি মেনলি থাকবে। প্লাস সিটা শুরু থেকে যদি হবে, সাইড করে লিখি। তো এক্স টু বার হাফ প্লাস সি, এন্ড এই এক্স টু বার হাফ হচ্ছে আমি রুট এক্স প্লাস সি। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি। মিটিং ফ্রি লিমিট হচ্ছে তোমার 40 মিনিট করে। এই তিনটা লিঙ্ক আর কি দেওয়া লাগবে ডেইলি আর কি, যদি ক্লাস করো।